বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা শোনার পরে তার জালেম মালিক এমনভাবে তাকে অত্যাচার করত, বাজান গরম উত্তপ্ত বালির ভিতরে আল্লাহু আকবার তাকে ফালাইয়া টানতো, এমনকি কয়লা জ্বালাইয়া তাকে এরকম চিত্র করে সরিয়ে রাখতো। বাজান কেউ ওই আগুন নিবে না, তার শরীরের ভিতরে রক্ত গইলা আল্লাহ গোস্ত কইছে আল্লাহ গইলা গইলা তারপরে আগুন নিভে গেছিল। আল্লাহ যখন তিনি মুসলমান, আরে একদিন জিজ্ঞাসা করে বেলাল তোমার পিঠের ভিতরে এরকম কেন গর্ত গর্ত দেখা যায়? তখন এই ঘটনা শোনার পরে কোনো মানুষ চোখে পানি রাখতে পারে না। বাজান যত টানে যত আগুন দেয়, কিন্তু তার জবান থেকে শব্দ বের হয় আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ আমার আল্লাহ। তখন বলতেছে ভাই বেলাল, আরে তুমি তো আসতে বললো, তোমার ইমানের কোনো ঘাটতি হবে না, কারণ তুমি শব্দ করিয়া বললে তখন তো জালেমরা তোমার জুলুম আরো বাড়াইয়া দেয়। বলে কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। এ আল্লাহর বান্দারা তোমরা বুঝবা না, যত আগুন আমাকে জ্বালাও, যত আমাকে মরুত্তপ্ত বালির মধ্যে টানো, কিন্তু আমি আমার জবান থেকে যখন আমার মালিক মাসুক মাওলানা আল্লাহ মুখ থেকে যখন বের করি, আমার সমস্ত কষ্ট নিবারণ হয়ে যায়, আমার দিলটা একেবারে শান্তিতে ভরপুর হইয়া যায়। এটা কিন্তু তুমি কোনোদিন তোমরা বুঝবা না। বাজার এই পথে চলো, চললে তারপরে এই পথের পথিক ছাড়া বোঝা যায় না। বাজান মালিকের নামে কত মজা। বাজান ইব্রাহিম খলিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনি যখন বাদশাহ হলেন, বাজান নবুয়তি পাইলেন, আল্লাহু আকবার। ফেরেশতা বলে মালিক একটু পরীক্ষা করব, যাও পরীক্ষা করো। ফেরেশতা ভিক্ষুকের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির দরজায় আইসা যখন করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। বাজান প্রেমিক যখন নাকি অন্য মুখে প্রেমিকার নাম শোনে, আর হচ্ছে পাগলের মতো হইয়া যায়, শুনতে আরো মজা মজা বাইরে যায় লাগে। সে খানা খাইতেছিল, রাইখে দৌড়িয়া গেল, যাইয়া বলে কে আমার মাসুক মাওলার নাম নিলা? যাইয়া দেখে এক রাস্তার পথিক মুসাফির। ভাই তুমি একটু আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। বলে হুজুর একবার শুনাইলাম, আবার যদি শুনাই বিনিময় কি দেবেন? আমার হাজার হাজার বকরি সব তোমাকে আমি দান কইরা দিলাম, এর বিনিময়ে একটু আমার মাসুক মাওলার নাম শোনাও। আশিকারা মিল্লাতু মাযহাবু জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাবু খুদা। বাজান আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। কিভাবে দুনিয়া প্রেমিকার নাম শোনার জন্য, প্রেমিকার নাম শোনার জন্য সব কিছু উজাড় করতে পারে, বাজান আবার বলে শোনাও। আবার ওই পথিক করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। যত শোনে ততই মজা আরো বাড়ে। বাজান আবার একটু শোনাও। কি দেবেন? দিতে দিতে এমনকি সব দেওয়ার পরে ভাই আবার শোনাও, হুজুর বিনিময় কি দিবেন? এখন তো আমার আর কিছু নাই, তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করছি, আমি ইব্রাহিম যতদিন বাইচা থাকবো ততদিন তোমার গোলামি করতে থাকবো। বাসে বাহাওয়ায় মাদুসেবু। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার মা বোনেরা শুনছেন, এই পথে চলতে থাকে, দেখবেন আল্লাহর নামের ভিতরে কি মজা কি মধু। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান রে এক শ্রেণীর মানুষ তাদের ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 100 টাকা, কারো 1000, কারো লক্ষ, আর এক কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহ বান্দাবান্দি দুনিয়ার মধ্যে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করমে তাদের ইমান কোনোদিন বিক্রি হবে না।
এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক কিন্তু বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা কি দিয়া করবে? বিভিন্ন কায়দায় কায়দায়, মাল দিয়া, সম্পদ দিয়া, সন্তান দিয়া, বাজার ক্ষমতা দিয়া, বিভিন্ন কায়দায় কায়দায় পরীক্ষা দেওয়ার পরে মালিক দেখবে এইটা পাওয়ার পরে আমার মালিককে বলছো না আমার মালিককে সবসময় স্মরণ রাখছো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কিন্তু একদিন শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত হাজির হবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার কাজের ভিতরে 5-12 যদি কেউ ঠগো, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে ঠগো, দ্বিতীয়বার দুনিয়ার ভিতরে আইসা আপিল কইরা দ্বিতীয়বার কিন্তু জিতবার আর আশা নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, তারা কিন্তু কাঁদতে কাঁদতে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কিন্তু দুনিয়াদার পাগলদেরকে বলবো, বাজানে এত সম্পদ হারামকে যারা হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে টেন্ডারবাজি, চাঁদাবাজি কইরা, মাতুকবাড়ি সরদারি কইরা এই সম্পদ যাদের জন্য রাইখা যাও, আমার বাজানরা শুইনা রাখো, আমার মালিক কিন্তু আগেই স্মরণ করাই দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। এর অর্থ হলো তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছেন? এর জোরে আমি বলছি না আল্লাহ বলছেন? যদি তাই হয় বাজান, চিন্তা ভাবনা কইরা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরা সরা জ্ঞান মনে করেন না। বাজান পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম লেখো, গল্প কাহিনী রাখো, প্রেম কাহিনী রেখে সময় শেষ করো। যখন সময় শেষ হইয়া যাবে, হাজার আফসোস করলেও আর সময় ফেরত পাওয়া যায় না। ঠিক আমার বাজানদেরকে বলবো, যারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইরা, যারা এই সময়কে দিন রাত্র মিনিট ঘন্টা বেহুদা বিভিন্ন কায়দায় নষ্ট করতেছ, বাজানদেরকে বলবো, একবার যখন তোমার বাড়ির দরজায় আজরাইল সালাতু ওয়াস সালামের মাওলার হুকুম অনুযায়ী যখন সিটি বাজাইয়া বসবে, তখন হাজার আফসোস করলেও আর সময় কোনো দিন পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মুসলমানের ঘরে আনছে, মুসলমান হইছো, কালিমা পড়ছো, আমার বাজানদেরকে বলো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজানরা আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, বাজান ভালো কইরা চিন্তা ভাবনা করে কবরে যাইয়া শুইও। কারণ বাজান কবরে কিন্তু কোনো টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, পীরের গরম, বাজান কোনো ক্ষমতার গরম, বর্মেয়াগিরি, জমিদারগিরি, পীরগিরি, মুফতিগিরি, এটা কিন্তু কবরে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুম ইউজি নাফসাকা মিনান নার, ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। হবে? তাহলে বোঝা গেল যে হেদায়েত আল্লাহর হাতে। উজারে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাই তাকে একজন প্রশ্ন করছিলেন, হজরত হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর উত্তর দিছিলেন, মুরব্বীদের কাছে শুনছি, যে হেদায়েতের চেয়ে বড় নেমাত আর দ্বিতীয় কিছু নাই, হইতেও পারে না। হেদায়েত হলো সবচেয়ে বড় নেমাত।
আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে রাখছেন এর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চা, আমি দিয়ে দেব। তাহলে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে। যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গোমরা কইরেন না। কি কইরেন না? গোমরা কইরেন না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলছিলাম যে বুঝের অভাবের কারণে মাহফিল দিনী আলোচনা হয়, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে না। আর এক শ্রেণীর আসে, তারা কিন্তু আশার আলোতে বসবাস করতে আছে যে এখন তো বছর 40 বছর বয়স, 100 বছর বয়স তো মানুষ পায়, এখন এই সময়টুকু একটু চিত্ত বিনোদন আনন্দ ফুর্তি এর ভিতরে একটু লিপ্ত করে কাটাইতে পারাইয়া বুড়ো বয়সে ঠিকই তাও বা এই কই এই কবরে তারপর যাবো। এই কাছে এক শ্রেণীর আছে না নাকি? বস্তুবাদী, তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কর। এই জন্য দেখবেন ওদের দলীয় লোকেরা বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এইটা ওরা বলে না? ওরা বলে যা দেখি না তা বিশ্বাসও করি না। এই জন্য ওলামাই কেরামদের বয়ান নিয়ে অনেক সময় ওরা কিন্তু টিটকারিও পারে, বলে হুজুর আপনারা বয়ান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে আমার উম্মতেরা এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কারো কবর বেহেশতের একটা বাগান আল্লাহ তৈরি করবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো নাফরমানের কবরের মধ্যে এই জাহান্নামের আগুনে এসে ভইরে যাবে, এই জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। এখন ওই বস্তুবাদীরা বলে হুজুর নামাজিকেও দাফন কাফন করছি, কই বেহেশতের নাজ নেয়ামত কবরে ভরবে, বেহেশতের বাগান হবে, হুজুর একটু ঘেরান টাইনা দেখছি, কই একটু নাকে তো ঘেরানো লাগে না। হুজুর আবার বলছেন বেনামাজি হারামখোর সুদখোর ঘুষখোর মিথ্যাবাজ বেপরদা সলুন্যারা জুলুমবাজ, এই এদের কবর জাহান্নামের আগুন এসে ভইরে যাবে। হুজুর আগুন যদি কবরে আসে তো উপরে হাত দিলে একটু আগুনের গরম লাগবে না? কই একটু গরম টরের মতো লাগে না। তাহলে হুজুর হয় এরকম পরিবর্তন বুঝি কিভাবে? কথা বুঝেন না? বুঝেন না? এই বস্তুবাদী, তোমরা যা দেখো না তা বিশ্বাস করো না। এই তোমার ভিতর রূহ আছে, তুমি জ্যান্ত মানুষ, তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তোমার ভিতরে যে রূহ আছে, এই রূহ কি তুমি কোনোদিন দেখছো? বলে তা তো দেখি নাই। কথা তোমার ভিতরে রূহ আছে তুমি দেখো না, বিশ্বাস করো না? বলে তা তো করি। কথা এইটাও তো তুমি দেখলে না, বিশ্বাস করলা। তাই যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রেখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক তোমার গোপনে কবরে রেখে আযাব দিতে পারে না? কি বলে পারে না? এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কবরে আযাব বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দান করছে। স্বপ্ন কি দান করছে? বলে তা কেমন? আপনি বিছানায় রাত্রে ঘুমাইয়ে রয়েছেন, স্বপ্নের ভিতরে দেখেন যে সদরঘাট এই সাওয়ারি ঘাট না কি কয় সাওয়ারি ঘাট, সেখানে বাজার করছেন। বাজার কইরা রাত্র 12টায় বাড়ির দরজায় আসছেন, শত্রু আগে থেকেই তৈরি হয়ে আছে। আপনি আসবেন, আপনার বুকের ভিতরে লেজা ঢুকাবে, ছুরি ঢুকাবে, আপনাকে মারবে। আসছেন ঠিক সময় মতো, ছুরি বুকে ঢুকাইছে, রক্ত তো জুব জুব করে পড়তেছে। এখন আপনি কি চিনলেন না সুস্থ আছেন? হ্যাঁ, আপনার স্ত্রী ধারে বই পান খায় অথবা বসে রয়েছে পাশে এই চা খায়, আপনি যে এত চিনলেন, আপনার স্ত্রী ধারে বইয়ে পান খায় চা খায়, সে একটু টের পাইছে? আপনি কষ্ট কি মোটেও কম পাইতেছেন না ঠিকই পাইতেছেন? কথা হয় না, না কম পাইছে? তাইলে আপনি বিছানায় শুইয়া এই বাজারে বাজার কইরে বাড়ির দরজায় শত্রু বুকের ভিতরে শুরু ঢুকাইল, জুব জুব করে রক্ত পড়ে, এত চিল্লাইলে নিশ্চয়ই ধারে বইয়ে পান খায় টের পায় না। এই ঘটনা ঘটাইছে কিনা? তাই যেই মালিক আপনাকে বিছানায় শোয়াইয়া এই ঘটনা ঘটাইতে পারে, সেই মালিক কবরে আপনাকে আযাব দিতে পারে না? গোপনে আযাব দিতে পারে না? জোরে পারে না? এই আব্বাজান রহমাতুল্লাহি আলাই তার মুখে শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহি আলাই তারা একজন মুরিদ, এই যে দাদাজান বয়ান করছেন, এই মিয়া
যারা বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, আল্লাহ এবং আল্লাহ রসুলের এই তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী চলে না, এদের কবর জাহান্নামের আগুনে গাঁথা হবে। এই 99 সাবাইশা কবরে ভরিয়ে যাবে। এই বয়ান করার পরে সেই লোক মনে মনে বলে, হুজুরে বয়ান তো করছে কবরের ভিতরে জাহান্নামের আগুন ভরিয়ে যাবে, কিন্তু আমার মনের ভিতরে এইটা কোনো করবে আমি মানাইতেই পারি না। কবরে আবার আগুন হয় কেন? মরে রয়েছে ঠিকই, চলিও ঠিক মতো, কিন্তু এইটা মনে মনে বুঝে দিতে পারি না। কিন্তু নিয়ত তো সহি, কিন্তু দিলে বুঝয় না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দুই একটা ঘটনা দেখায়। ওই আল্লাহর বান্দা কোন আত্মীয় মারা গেছে, তাকে নিয়ে কবরস্থানে কবর দেওয়ার জন্য গেছে। এই কবর খুঁজছে, যখন তাকে কবরের পাশে নিয়ে গেছে, পাশেই যে কবর এইটা তার জানা ছিল না। যখন সে পাশে পা রাখছে, টপ করিয়া তার পায়ের ভিতরে কবর থেকে আগুন লেগে গেছে। আগুন লেগে পায়ের ভিতরে ঠোস পড়ে গেছে। সে জোরে একটা চিল্লান দিয়ে ওখান থেকে বের হয়ে আসছে। বের হওয়ার পরে দাদাজান রহমাতুল্লাহি আলাই তাকে যাইয়া দেখায় আর কান্দে, আর বলে, হুজুর আপনি বয়ান করছেন বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেপরদায় সলুন্যারা, এই এদের কবর জাহান্নামের আগুনে গাঁথা হবে। হুজুর এটা আমি মনে দিলে বুঝে আনতে পারি নাই, বিশ্বাসই করতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার পায়ের ভিতরে আগুন লাগাইয়া তখন দাদাজান রহমাতুল্লাহি আলাইকে ওই পায়ে যে ঠোস পড়িয়ে গেছে এটা দেখাইতে আসে। এরকম মাঝে মধ্যে দুই একটা ঘটনা আল্লাহ দেখায়, কথা বোঝেন নাই? তাহলে এই যারা নাকি বস্তুবাদী, যা দেখি না তা বিশ্বাস করি না, এই বস্তুবাদীরা সবই তুমি দেখো, সবই তুমি বিশ্বাস করো, তাহলে তোমার রুহুটা কি না কালা না নীলা না ধলা, লাম্বা না সেকুন না সেপটা না গোল দেখছো? তাহলে তুমি বিশ্বাস করো না যে তোমার ভিতরে রুহু আছে? এটা বিশ্বাস করলা কিভাবে? তাহলে আল্লাহ গোপনে রাইখা তোমাকে হাঁটাই চলাইতে পারে। ওরা কিন্তু বলে, ওলামায়ে কেরামের বয়ান শুন না, বারবার বলি এর জন্য, এই ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, জানা জিনিস আবার আলোচনা করার মাধ্যমে ঈমান বাইরে যায়, পোক্ত হয়, মজবুত হয়। কথা ঠিক না বেটি? এই ওরা যে বয়ান করে, যে হুজুরেরা বয়ান করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয়জনকে দেবে? একজনকে দেবে ছোট বেহেশত 10 দুনিয়ার সমান। ওই বস্তুবাদীর দলের, নাস্তিকের দলে না। ওরা মনে মনে বিভিন্ন জায়গায় বলেও, হুজুর গো গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ কর, গাঁজাখুরি বুঝছেন তো? ওই শোনেন নাই প্রবাদ বাক্য আছে, গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে, গাজার নৌকা পাহাড় দিয়ে চলে, বুঝেন তো? বুঝেন নাই? এই নৌকা পানি দিয়ে চলে না তর দিয়ে চলে? তাহলে ওই গাজা এক পদের আছে না, নেশাগ্রস্ত, ওরা ওই নেশা এইটা এই পান করার পরে ওই গাজা এখন আর স্বাভাবিক বাতা এখন নাই। ও এখন নদীর দেখে উপরে দেখে নদী, এখন আর নৌকা চলে পাহাড় দিয়ে। এই জন্য গাজা করে মানে দিকবিদ নাই, এটা দিকবিদ নাই, দিকবিদ নাই। এই জন্য ওই আমাকে কথাও বলে এরকম দিকবিদ নেই, কোনো যুক্তি নেই, কিছু নাই। যে 10 দুনিয়ার সমান যদি একজনকে আল্লাহ ছোট বেহেশত দেয়, তো একজন দুইজন লোক বেহেশতে যাবে না কোটি কোটি মানুষ? কথা বলেন। তাই ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশত আল্লাহ যাকে দান করবে সেইটা কত বড়? তাহলে এত জায়গা মাওলায় পায় কই? এত জায়গা, ওর যেরকম মাথা, ওর যেরকম চিন্তা, ও তো চিন্তা করবে সেই রকম। গ্রামে একটা কথা আছে, কুয়ার ব্যাংক ছিলেন, কুয়ার ব্যাংক, কুয়া কুয়া আমার লাগে কুয়া নেই, ওই যে খাতা খাতা ছোটো ছোটো খাতা, ওই খাতার ভিতরে ব্যাংক থাকে। ওর যে চিন্তা, ও তো মনে করে দুনিয়াটাই এই কুয়া, কথা খায়। কিন্তু যে কুয়ার ব্যাংক যখন সমুদ্রে পড়ে তখন ও কি দিক বিদিক ঠিক পায়? ও আসলে তো আজীবন কুয়ার মধ্যে, ও চিন্তা ভাবনা তো কুয়াই, কথা ঠিক না ঠিক? এই কুয়ার ব্যাংক চিন্তা করে সমুদ্র, ও চিন্তা করে মাওলার জায়গা পায়। আল্লাহর রহমতে বর্তমান যুগে, বৈজ্ঞানিক আবিষ্কারের যুগে এখন আল্লাহর রহমতে আল্লাহর জায়গারও অভাব নাই। আলহামদুলিল্লাহ কর না? বলে হুজুর তা কেমন? কিছুদিন আগে দেখছেন আমেরিকার মহা আকাশ নিয়ে যারা রিসার্চ করে, নাসা
বুঝছেন? ওরা মহা আকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে মহা আকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। অনেকে দেখছেন তো, দেখেন নাই? বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেন নাই? দেখেন তো, একটা গর্তের সন্ধান পাইছে। তাই গর্তটা যে পাইছে, গর্তের বিবরণ শুনবেন না? বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলে, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। একে তো বৈজ্ঞানিকদের কথা, কত লক্ষ গুণ? দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, বৈজ্ঞানিকরা বলতেছে। আর ওই যে গর্তটা পাওয়া গেছে, ওই গর্তের যে মুখ, নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। এই কৃষ্ণ গহ্বরের যে মুখটা কত বড়, তবে একটা বিবরণ দিয়েছে এইভাবে, এইরকম 30,000 কোটি সূর্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে বাইরে না? কত হাজার? এইভাবে 30,000 কোটি সূর্য। কত হাজার? 30,000 কোটি, হাজার মাজার লক্ষ লক্ষ না, 30,000 কোটি। আর একটা সূর্য দুনিয়া থেকে কয় গুণ বড়? 13 লক্ষ গুণ। এইরকম 30,000 কোটি সূর্য একসঙ্গেই মুখের ভিতরে ঢুকেই রাখা যায়, একসঙ্গে। এখন বলেন ওই গর্তের মুখটা কত বড়? কি কুয়ার ব্যাং? কি কুয়ার ব্যাং? সমুদ্রের খবর আছে? আসতে করে কি আছে? তাই কুয়ার ব্যাং রাইডে উত্তর দাও তো, যে 13 লক্ষ গুণ যদি সূর্য হয় দুনিয়ার চেয়ে বড়, এরকম 30,000 কোটি সূর্য একসঙ্গে যদি মুখে ঢুকেই রাখা হয়, এখন এই গর্তটার মুখটা কত বড়? তাও আবার বলতেছে, এও বলে ছোট ছোট গর্ত, এর চেয়েও বলে বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করতেন, যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না নাই? আর একটু আসতে কর আছে। এখন জায়গা পাওয়া যায়? কুয়ার ব্যাং খবর হলো সমুদ্রের কথা, বুঝলেন? কুয়ার ব্যাঙের সিটা তো কুয়ার। এই যে সমুদ্রের কথা শোনেন, আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা সবে মাত্র 100-র ভিতরে 5 ভাগ সবে মাত্র আবিষ্কার করছে, 95 ভাগ আবিষ্কারই করতে পারে নাই। এই সমুদ্রে যারা মাছ ধরে, এই একদল জেলেরা এসে আমার সঙ্গে দেখা করে। তা আমি জিজ্ঞেস করি, ভাই সমুদ্র সম্পর্কে একটু বিবরণ দেন তো। তা বলতেছে, হুজুর আমরা যখন সমুদ্রে মাছ ধরতে যাই তখন পানি মাপি। পানি কি মাপি, তারপর জাল ফেলাই। তাহলে ওরা মাপে কি দিয়া? এরকম মোটা যে পুইনের মতো রসি আছে না জালের ভিতরে, পুইন কাটি কাতে, ওই পুইনের ভিতরে ওজন আলাগ লোহা বাঁধব, এইবার সমুদ্রের ভিতরে ছাড়তে থাকে। তাই ছাড়তে ছাড়তে ওরা বলতেছে, হুজুর কোনো জায়গায় দেখি 1,000 ভাম, কোনো জায়গায় দেখি 5,000 ভাম, কোনো জায়গায় দেখি 10,000 ভাম। ভাম বোঝেন তো? এক ভাম এরকম হাত টান করলে এই এক ভাম, এটার কয় কি? এক ভাম, 3.5 হাত। এরকম 1,000 ভাম মানে 3.5 হাত। 10,000 মানে কি? এরকম এই 35,000 কথা কথা এই হাত। এরপরে হুজুর সমুদ্রে যাই যখন যত ফালাই, নাম রাখছি নাই ভাম। নাম রাখছে কি? ওর কোনো তলামলা তালাশ করে পাওয়া যায় না। এ কুয়ার ব্যাং, এখন উত্তর দাও কুয়ার ব্যাং, যে এখন এই সমুদ্রের তলা কোন জায়গায় কো কি আছে? এই একদল বাইরে বস্তুবাদী আর বলে যে আমরা খুব বুদ্ধিমান, আবার মাঝে মাঝে একটু ফটুস ফটুস ইংরেজি পারে, আবার একটা ভাষা শিক্ষিয়া, আবার কিছু গার্জিয়ানরা আছে এরা আবার গর্ব করে, আমার ছেলে আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। বাপ মা কি খুশি। ইংলিশ শেখা তো দোষ না, ইংলিশ শেখেন, বাংলা শেখেন, উর্দু শেখেন, ফার্সি শেখেন, আরবি শেখেন, দুনিয়ার যত ভাষা আছে শেখেন, এতে কোনো অসুবিধা নাই। না আমেরিকা লা লন্ডন সে উলফত, আমি মস্তে মদিনা কর খুদায়া। এ মুসলমান সন্তান,
তোমার আমার রাস্তা তো আমেরিকার লন্ডনের রাস্তা না, তোমার আমার রাস্তা হলো মদিনা ওয়ালা রাস্তা। সেখানে কথা ঠিক না বেঠিক? ইংলিশ হইয়া ফাড়ুর হুডুর মারে। আবার ওলামায়ে কেরাম আলেমদের হক্কানি তাদেরকে বলে সমাজের বোঝা। কথা কয় না, বলে না। আবার আরেকটু বাড়ছে, বাইরে বলে হুজুর এই দেশটা রেখা আইলো। কথা কয় না, ঠিক না? হুজুরকে দেখলে বোরা কোষ খাইয়া মনে হয় যেন মরিয়ে যাই, মনে দেখলে কেমন যেন গিললাম। কথা ঠিক না ভাই? হুজুরা দেশটা খাইছে না। এ আল্লাহর বান্দারা, প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো দায়িত্ব হুজুরে আছে? কথা কন। এই দেশ কি হুজুরে চালায়? চালায় কারা? বলেন খাজুরেরা। কারা চালায়? আচ্ছা, দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? দেশ আমরা খাইছি, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করিয়া কানাডায় বেগম করে আমরা তৈরি করছি। হ্যাঁ, ব্যাংক লুট আমরা করছি। তাহলে দেশ চালাইলো হুজুররা, আর দেশ খাইলো মানে দেশ চালাইলো খাজুরেরা, আর দেশ খাইলো হুজুরেরা। দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা বিভিন্ন প্রচার মাধ্যম যখন খুলি দেখি শুধু দেশ খায় নাই, দেশ খাইয়া যোগাযোগ বানাই গেছে। ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দেশ আমরা হুজুররা বোঝা। হ্যাঁ, এই কোন হুজুর তোমার রাস্তায় ফালাইয়া কোন জায়গায় পকেট মারছে? পাইছো একজনও? কথা কানা? এই কোন হুজুর তোমার জমিন ঠকাইয়ে নিয়ে তোমার নিঃস্ব বানাইছে? আচ্ছা, হুজুররা তোমাকে দেখলে তোমার গায়ে গাত্র হয় কে? এরা করে কি? এরা কাজটা করে কি? তোমাদের বাধা কিসের? বাধা বুঝেন নাই? বুঝেন নাই না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করছে বাজান, এই পথে হাঁটা যাবে না। হারামে কিন্তু আরাম নাই। আছে আরাম? আছে? এই যদি আরাম থাকে, বরিশালে করোনার সময় দেখছি, এই এর আগে একটু ঘটনা বললেন, গেছিলাম সিলেট। তাই সিলেটে মাঝে মধ্যে মসজিদে যখন নামাজ পড়ি, একটা খুব বড় ধনী মানুষ, তার ফ্যামিলি টেলিভি সব শহর আমেরিকায় থাকে, কিন্তু আমরা যাওয়ার পরে আমাদের খুব খেদমত করে। তা আমি একদিন খুব বড় ধনী, মসজিদের সামনে বড় বড় পাঁচতলা একেবারে বিদেশি স্টাইলে বাড়ি কয়েকটা, জিজ্ঞেস করি, ভাই আপনারা তো দেখি মাসাল্লাহ খুব আলেম ওলামা দেখলে খেদমত করেন, আপনার ছেলে সন্তান বাচ্চা কয়টা? তার মেয়ের কথা কয়টা বেশি মনে নাই, বুঝতে পারি না। 2 ছেলে। কোথায়? বলে কি বলে বলতে পারি না। মানে বলে হুজুর এই আমেরিকা সহ সেই দেশের নিয়ম হলো, ছেলে মেয়ে যখন বড় হয় তখন যার পথে সে ইচ্ছা করে যেদিকে সে চলে যায়, বাপ মার বাধা দেওয়ার কোনো আইন না। যদি বাপ মা বাধা দেয় তাহলে আইন হলো বাপ মাকে ধৈর্য জেলে ঢুকিয়ে দেয়। বরিশাল ঘটনা, এই আমাদের লোকজন করোনার সময় জানের ঝুঁকি নিয়ে, যখন বাপ করোনা ভাইরাস আক্রান্ত, তখন ছেলে সন্তান বাপকে ফালাইয়া গেছে, স্বামীকে ফালাইয়া স্ত্রী চলে গেছে, স্ত্রীকে ফালাইয়া স্বামী চলে গেছে, আত্মীয় স্বজন কাছেও নাই। এইরকম কঠিন মুহূর্তে যাদের এই দিনের বুঝ আছে, তারা জানের ঝুঁকি নিয়া, তখন আমার ভাইদের, মা বোনদের, এমনকি বিজাতিদের পর্যন্ত তাদের অন্ত্যেষ্টিক্রিয়া এবং তাদের পোড়ামোড়া সহ এই ব্যবস্থাও কিন্তু আল্লাহর রহমতে দিনদেররা করছে না করে নাই? আশা করছে। এই বরিশালের ঘটনা, এই এক ছেলে মোবাইল করছে আমাদের ওই দায়িত্বশীল একজনের কাছে, যে ভাই আমার বাপ করোনা ভাইরাসে মারা গেছে, আপনারা একটু আইসা আমার বাপকে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। তা আমাদের লোকজন শুনে চলে গেছে ঠিকানা অনুযায়ী, যাই ওখানে কাউকে পায় না, কেউ নাই। এখন কোন জায়গায় বাপ কী অবস্থায় আছে জানবে কীভাবে? দেখে একটা রুমের ভিতরে তালা মারা আটকানো। তখন আমাদের লোকজন তালা ভাঙছে, ভাঙে রুমের ভিতরে ঢুইকে দেখে লোকটা এখনো মারা যায় নাই। তখন আমাদের লোকজন তাড়াতাড়ি তাকে কান্দের ভিতরে নিয়ে অক্সিজেন লাগাইল। যখন একটু হুঁশ আসছে,
তখন সে আফসোস করে 2 চোখের পানি ফেলায় আর কান্দে ওর বলে, ভাই আপনারা কারা, কোথার থেকে আসছেন, যাদের জন্য জীবন শেষ করলাম, যাদের সম্পদ রেখে যাওয়ার জন্য, যাদের সামনের ভবিষ্যৎ আরামের জন্য রাত্রকে রাত্র বলি নাই, দিনকে দিন বলি নাই, ওদের জন্য সম্পদ করলাম, ঘর করলাম, বাড়ি করলাম, কিন্তু আমার এই কঠিন কষ্টের সময় আজকে কেউ আমার পাশে নাই, সব তারা ফেলাই চলে গেল। আর এই কঠিন মুহূর্তে আপনারা কারা আইসে আমাকে খেদমত করতেছেন, কাগজ কলম নিয়ে আসেন, সমস্ত সম্পদ আপনাদেরকে আমি লিখে দিয়ে যাই। কি বুঝলেন কি? এই আল্লাহর বান্দারা, ওই যে মুলাদিনা হিজড়ায় দিনদার আর বদ্দিন যেগুলো হয়, কি হয়, পশু হয় না কি হয়, সরু গেলাম সরমনাই যে অস্থায়ী হসপিটালে না মাহফিলে, সেখানে ওই স্বেচ্ছাসেবকের কমান্ডার, সে কিছুদিন আগে ইন্তেকাল করছে। তার ছেলেরা বড় বড় বিবাহ শাদীও করছে, বড় বড়। এখন বাপ মারা যাওয়ার পরে 2 ছেলে এসে আমার কাছে এমনভাবে কান্না শুরু করছে, মনে হয় যেন ছটফট করতেছে আর বলতেছে, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া কর, হুজুর আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়। পাগলের মতো হয়ে গেছে। আর ওদিকে ওই দুনিয়াদাররা বাপকে ফেলাইয়া অন্যত্র পালায়। কথা কয়, কথা ঠিক না বেঠি? কপাল ফোরারা, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার বাপ মায়ের কবরের পাশে যে সন্তান কি হাতুড়েই দোয়া করবে, 2 চোখের পানি পড়বে? একদিনও চিন্তা করছো? আর তোমার মরার পরে 3টে আমল জারি থাকবে, এর ভিতরে একটা হলো যদি নেককার সন্তান রেখে যেতে পারো, এই সন্তান যখন 2 হাত মালিকের দরবারে উঠাবে, 2 চোখের পানি ছাড়বে, আর যখন করুণ সুরদের ভাঙ্গা নিয়ে মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মালিকের দোয়া করতে তার কাছে দেরি, তার কাছে দোয়া পৌঁছতে দেরি নাই। জোরে বলো, কথা ঠিক না বেঠি? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, আজান কথা বেশি লম্বা না, সংক্ষেপ। মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, বাজান বুইজা শূন্যায় কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুইজা শূন্যায় কিন্তু টুপি মাথায় রাখছি, বুইজা শূন্যায় কিন্তু লম্বা জামা গায়ে দেয়, বুইজা শূন্যায় কিন্তু ফজরের সময় কনকইনা শীতের ভিতরে যখন মুয়াজ্জিন মসজিদে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজান ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডার ভিতরে পাগলের মতো উঠে ওযু কইরা মসজিদে দৌড়াই। কারণ কি বাজান, ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। দুনিয়া কি? জোরে কও, জোরে কও বাজান, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হইল বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার ব্যাপারে বুঝাতে যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী রে, তুমি মৌতকে কত দূরে মনে করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রসুল, আমি যখন নামাজের জন্য অজু করতে রওনা করি, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু মনে হয় এই, সামনের ওয়াক্তের নামাজের জন্য অজু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি তো ভুল করছো রে আলী, মৃত্যু তো এত দূরে না। ও আলী, তুমি নামাজ পড়তে যাও, আবার সামনে রক্ত আসবে, তখন নামাজ পড়তে পারো কিনা? এক নামাজ থেকে অন্য নামাজের ভিতরে অনেক সময়ের ব্যবধান, কিন্তু আলী মৃত্যু তো এত দেরি না, এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম মাঝে মাঝে কিছু ঘটনা মাওলা বাংলাদেশেও দেখায়।
বাজান শুনছিলাম পটুয়াখালী জেলা বাজান গলাচিপা থানা চরমুনার একজন মুজাহিদ ফজরের নামাজের জন্য যখন মসজিদে নামাজের জন্য গেল, বাজান ইমাম সাহেব মসজিদে আসে নাই, লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। যখন 2 রাকাত ফরজের পরে ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাতে আর পারে না। এরপর দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। এ কবরের যাত্রীরা, কিছুদিন আগে দেখছো নারায়ণগঞ্জের ওখানে বাজান এক ওই ফায়ার সার্ভিসের গাড়ির ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছে, ওই অবস্থায় মারা গেছে। গাড়ির দিক বিদিক ছোট পিঠে করে তাকাইয়া দেখে, তালাশ করে দেখে ড্রাইভার আর দুনিয়াতে নাই। বাজানে তোমাদের সদরঘাট থেকে ওই যখন নাকি বরগুনাগামী লঞ্চ ছাড়ছিল, পানির ভিতরে যখন আগুন ধইরা গেল, বাজান যুবক ছেলে আগুনের ভিতরে আটকে গেল। এখন ছেলে বাপের কাছে মোবাইল করে, আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। বাজান আর দেখা করার সুযোগ পায় নাই। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, এ সুন্দরী আমার মা বোনেরা, এ ক্ষমতা সম্পন্ন আমার বাজানরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? সেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা। এ আমার উম্মতেরা, এই দুনিয়াটা হলো একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হইল দুনিয়ার কুকুর। পানির ভিতর থেকে মরক ভাইসা যায়, এর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, এর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে, সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান আল্লাহর রসুল দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলে একটা মরকের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, এরা হইল দুনিয়ার কুকুরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, এ আমার উম্মতেরা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, কাবাউদাতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা একটা মশার পাখনার পরিমাণও কোনো মূল্য নাই। বাজান 1000 মাছির পাখনা একত্রিত কইরা যদি আপনি বাজারে নিয়ে যান, 2 টাকা 1 টাকা চাইরানাও কিন্তু বিক্রি হয় না, কারণ ওর কোনো মূল্য বাজারে নাই। কিন্তু মাছি মশার পাখনার সঙ্গে মালিক কেন তুলনা করলেন? বাজান রে, মালিক আল্লাহু আকবার 18,000 কামবাসী মাখলুকাত বানাইছেন। এই যে ছোট্ট মাছি ছোট্ট মশা, এ বানাইনার মালিক তো আমার আল্লাহ। বাজান যে বানাইনা কারিগর হয়, ছোট্ট জিনিস হইল তার প্রতি একটা গুরুত্ব আছে না নাই? এই জন্য মালিক তার গুরুত্ব সহকারে, আমার মালিক বলেন, দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ মালিকের দরবারে একটা মাছির পাখনা পরিমাণও কোনো মূল্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের শিরকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, ওদের অশ্লীলতার বিরুদ্ধে আল্লাহর হাবিব যখন বলা শুরু করলেন, বাজান আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন কাফেররা একত্রিত আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব নিয়ে গেল, হে আল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, এটা আমাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। যদি এতটুকু কথা তুমি স্বীকার করো, তোমার জন্য আমরা 3টা প্রস্তাব নিয়ে আসছি। এক প্রস্তাব, তোমাকে আমরা রাজা বানাইয়া দেব, আরবের রাজা। বাজা, দ্বিতীয় প্রস্তাব, আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। তৃতীয় প্রস্তাব, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ কাফেরের দলেরা, শুধু তোরা আমাকে নেতা বানাবি, রাজা বানাবি,
বড় ধনী বানাবি, সুন্দরী মেয়ে বিবাহের ব্যবস্থা করবি, এইটা না অসম্ভব জিনিস যদি সম্ভব করতে পারো, অর্থাৎ আকাশের চাঁদ চন্দ্র যদি আমার দুই হাতে দিতে পারো, তারপরেও আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। বাজার এক শ্রেণী মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। বাজার একটু মেম্বারের জন্য, একটু চেয়ারম্যানের জন্য, একটু এমপির জন্য, একটু আল্লাহু আকবার সভাপতি সেক্রেটারির জন্য, একটু সম্পদের জন্য, সম্মানের জন্য বাজান বিভিন্ন কায়দায় 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 ইমান মনে হয় যেন ভোরে বিকালে শত শতবার বিক্রি করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাইলেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্য বলেন, আমিনু কামা আমানান নাস। হে আমার বান্দা বান্দীরা, তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবা? আমার সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তাদের বিশ্বাসটা কেমন ছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনছেন? বলেন, এত বড় জালেম মহিলা তার মালিক ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলতেন আহাদ, আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা শোনার পরে তার জালেম মালিক এমনভাবে তাকে অত্যাচার করত, বাজান গরম উত্তপ্ত বালির ভিতরে আল্লাহু আকবার তাকে ফালাইয়া টানতো, এমনকি কয়লা জ্বালাইয়া তাকে এরকম চিত্র করে সরিয়ে রাখত। বাজান কেউ ওই আগুন নিবে না, তার শরীরের ভিতরে রক্ত গইলা আল্লাহ গোস্ত কইছে আল্লাহ গইলা গইলা তারপরে আগুন নিভে গেছিল। আল্লাহ যখন তিনি মুসলমান, আরে একদিন জিজ্ঞাসা করে, বেলাল তোমার পিঠের ভিতরে এরকম কেন গর্ত গর্ত দেখা যায়? তখন এই ঘটনা শোনার পরে কোনো মানুষ চোখে পানি রাখতে পারে না। বাজান যত টানে, যত আগুন দেয়, কিন্তু তার জবান থেকে শব্দ বের হয় আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তখন বলতেছে, ভাই বেলাল, আরে তুমি তো আসতে বললো, তোমার ইমানের কোনো ঘাটতি হবে না, কারণ তুমি শব্দ করিয়া বললে তখন তো জালেমরা তোমার জুলুম আরো বাড়াইয়ে দেয়। বলে কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। এ আল্লাহর বান্দারা, তোমরা বুঝবা না, যত আগুন আমাকে জ্বালাও, যত আমাকে মরুত্তপ্ত বালির মধ্যে টানো, কিন্তু আমি আমার জবান থেকে যখন আমার মালিক মাসুক মাওলানা আল্লাহ মুখ থেকে যখন বের করি, আমার সমস্ত কষ্ট নিবারণ হয়ে যায়, আমার দিলটা একেবারে শান্তিতে ভরপুর হয়ে যায়। এটা কিন্তু তুমি কোনোদিন তোমরা বুঝবা না। বাজার এই পথে চলো, চললে তারপরে এই পথের প্রতীক ছাড়া বোঝা যায় না। বাজান মালিকের নামে কত মজা। বাজান ইব্রাহিম খলিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনি যখন বাদশাহ হলেন, বাজান নবুয়তি পাইলেন, আল্লাহু আকবার, ফেরেশতা বলে, মালিক একটু পরীক্ষা করব, যাও পরীক্ষা করো। ফেরেশতা ভিক্ষুকের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়ির দরজায় আইসা যখন করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। বাজান প্রেমিক যখন নাকি অন্য মুখে প্রেমিকার নাম শোনে, আর হচ্ছে পাগলের মতো হইয়া যায়, শুনতে আরো মজা মজা বাইরে যায় লাগে। সে খানা খাইতেছিল, রাইখা দৌড়িয়া গেল, যাইয়া বলে, কে আমার মাসুক মাওলার নাম নিলা? যাইয়া দেখে এক রাস্তার পথিক মুসাফির। ভাই তুমি একটু আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। বলে, হুজুর একবার শুনাইলাম, আবার যদি শুনাই বিনিময় কি দেবেন? আমার হাজার হাজার বকরি সব তোমাকে আমি দান কইরা দিলাম, এর বিনিময়ে একটু আমার মাসুক মাওলার নাম শোনাও। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। বাজান আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। কিভাবে দুনিয়া প্রেমিকার নাম শোনার জন্য
প্রেমিকার নাম শোনার জন্য সব কিছু উজাড় করতে পারে। বাজান আবার বলে শোনাও, আবার ওই পথিক করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম। যত শোনে ততই মজা আরো বাড়ে। বাজার আবার একটু শোনাও। কি দেবেন দিতে দিতে এমনকি সব দেওয়ার পরে ভাই আবার শোনাও, হুজুর বিনিময় কি দিবেন? এখন তো আমার আর কিছু নাই, তবে আমি তোমার সঙ্গে ওয়াদা করছি, আমি ইব্রাহিম যতদিন বাইচা থাকবো ততদিন তোমার গোলামি করতে থাকবো। বাসে বাহাওয়ায় মাদুসেবু, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার মা বোনেরা শুনছেন, এই পথে চলতে থাকে দেখবেন আল্লাহর নামের ভিতরে কি মজা কি মধু। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান রে, এক শ্রেণীর মানুষ তাদের ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 100 টাকা, কারো 1000, কারো লক্ষ, আর এক কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহ বান্দাবান্দি দুনিয়ার মধ্যে তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া রাখা হয়, আল্লাহর ফজল করমে তাদের ইমান কোনোদিন বিক্রি হবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক কিন্তু বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা কি দিয়া করবে? বিভিন্ন কায়দায় কায়দায়, মাল দিয়া, সম্পদ দিয়া, সন্তান দিয়া, বাজার ক্ষমতা দিয়া, বিভিন্ন কায়দায় কায়দায় পরীক্ষা দেওয়ার পরে মালিক দেখবে এইটা পাওয়ার পরে আমার মালিককে বলছো না আমার মালিককে সবসময় স্মরণ রাখছো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কিন্তু একদিন শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত হাজির হবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার কাজের ভিতরে 5-12 যদি কেউ ঠগো, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে ঠগো, দ্বিতীয়বার দুনিয়ার ভিতরে আইসা আপিল কইরা দ্বিতীয়বার কিন্তু জিতবার আর আশা নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়বেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, তারা কিন্তু কাঁদতে কাঁদতে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। কিন্তু দুনিয়াদার পাগলদেরকে বলবো, বাজানে এত সম্পদ হারামকে যারা হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে টেন্ডারবাজি, চাঁদাবাজি কইরা, মাতুকবাড়ি সরদারি কইরা এই সম্পদ যাদের জন্য রাইখা যাও, আমার বাজানরা শুইনা রাখো, আমার মালিক কিন্তু আগেই স্মরণ করাই দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। এর অর্থ হলো তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছেন? এই জোরে আমি বলছি না আল্লাহ বলছেন? যদি তাই হয় বাজান চিন্তা ভাবনা কইরা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না। বাজান পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম লেখো, গল্প কাহিনী রাখো, প্রেম কাহিনী রেখে সময় শেষ করো। যখন সময় শেষ হইয়া যাবে হাজার আফসোস করলেও আর সময় ফেরত পাওয়া যায় না। ঠিক আমার বাজানদেরকে বলবো, যারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইরা, যারা এই সময়কে দিন রাত্র মিনিট ঘন্টা বেহুদা বিভিন্ন কায়দায় নষ্ট করতেছ, বাজানদেরকে বলবো, একবার যখন তোমার বাড়ির দরজায় আজরাইল সালাতু ওয়াস সালাম মাওলার হুকুম অনুযায়ী যখন সিটি বাজাইয়া বসবে, তখন হাজার আফসোস করলেও আর সময় কোনো দিন পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মুসলমানের ঘরে আনছে
মুসলমান হইছো, কালিমা পড়ছো, আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজানরা আমরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, বাজান ভালো কইরা চিন্তা ভাবনা করে কবরে যাইয়া শুইও। কারণ বাজান কবরে কিন্তু কোনো টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, পীরের গরম, বাজান কোনো ক্ষমতার গরম, বর্মেয়াগিরি, জমিদারগিরি, পীরগিরি, মুফতিগিরি, এটা কিন্তু কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন, দাদাজান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাফানের মতো আউ করে চিল্লাইয়া কান্দে আর দুই চোখের পানি ফালা আর মালিকের দরবারে বলে, এ আমার মালিক আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে, দাদাজান রহমাতুল্লাহ আলাই ওই বুড়া বয়সে ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে কবরস্থানের দিকে তাকাইয়া পোলাপানের মতো ও করে চিল্লায় আর কান্দে আর মালিকের দরবারে বলে, এ আমার মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করেন, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো। ওরে, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবুও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একলা থাকবে। বুঝলেন, দিন যায়, রাত্র যায়, সময় যায়, সময় যায়, আরে পথি কোন জায়গায় দাঁড়াইয়াছ, কখন এসে সালাম ধাক্কা মারবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। বাহার পরিমাণ যদি গুনাহ হয় আর মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, মাপ চাইতে দেরি আমার মালিক মাফ করতে দেরি নাই। এ মুসলমান, আল্লাহর হাবিব বলছে, কবরের ভিতরে জাহান্নামের আগুনে সে নাফরমানের ভরবে, 99 বিষাক্ত সাপ জমা হবে। হারে দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গরু দিয়ে নাফরমানকে পিটাইতে থাকবে। বাজানরা, আল্লাহর হাবিবের অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইখা গেল, পিঠ গুজা হয়ে গেল। আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ কেন গুজা হলো? আল্লাহর রাসূল বলেন, কোরআনুল কারীমের মধ্যে যারা বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, আল্লাহু আকবার, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাব ঘোষণা দিছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তা আমি রসুলের দাড়ি পাইখা গেছে, আমার পিঠ গুজা হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিল নিয়ে আসছেন, খালেস তওবা করো, মালিকের দরবারে কান্দো, আর মালিকের দরবারে মাপ চাও, আর মালিকের দরবারে বলো, মালিক আপনার খাস বান্দা। পর্দারে মা বোনরা বলো, মালিক আপনার খাস বান্দি না বানায়া আমাদেরকে কবরে ডাক দিয়ে